আজকে আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমাদের ফ্লাইট কুয়ালালামপুর টু পেনাং, আর আজকে আমরা ট্রাভেল করব মালয়েশিয়ার এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসে। তো আমাদের আমাদের ফ্লাইট টাইম নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার, আর আমাদের ফ্লাইট 9টা 5-এ, আর আমরা পৌঁছে যাবো 10টা 5-এ পেনাং এয়ারপোর্টেতে। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, আর আমাদের যা ফর্মালিটিসও ছিল, আমাদের যেই ডিপোজিট অ্যামাউন্ট ছিল, সেগুলো সব আমরা কালেক্ট করে আমরা এখন রওনা দিয়েছি টুয়ার্ডস এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 6টা 5, আর আমরা এখন ফাইনালি চলে এসেছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্লিয়া টার্মিনাল 1-এ। আর এখান থেকে আমাদের ফ্লাইট মালয়েশিয়ার এয়ারলাইন্সের, এটা ডোমেস্টিক ফ্লাইট। আমরা এখন যাব টু পেনাং, আর আমাদের ফ্লাইট 9টা 5-এতে। তো আমরা চলে এসেছি একটু আর্লি ফর চেক ইন, আমাদের যা ফর্মালিটি সেগুলো কমপ্লিট করার জন্যে। আর এই হচ্ছে ক্লিয়া 1-এর ভিউ। তো আমাদের এখানে আসতে টাইম লাগলো নিয়ার অ্যাবাউট 40 মিনিটসের মতো। যদি আপনারা বাই ট্রেনে আসেন তাহলে তো খুবই ভালো, আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টের ভেতরে নামতে পারবেন, এরপর ভেতরে নেমে ডাইরেক্টলি আপনারা চলে যেতে পারবেন, যেখানে আপনার পড়বে পার হেড 55 রিঙ্গিটস করে। দুজন আসলে 110, কিন্তু আমার এখানে গ্র্যাবটা আমার একটু চিপ মনে হলো। আমার গ্র্যাবে নিল যেটা ফেয়ার দেখেছিল সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 66 রিঙ্গিট। তারপরে আমার 3টে টোল প্লাজা ছিল, তো 3টে টোল প্লাজার জন্যে ফার্দার চার্জেস কেটে তারপরে ওরা আমাকে পাঠাবে ফাইনাল বিল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কুয়ালালামপুরে আপনাদেরকে জানিয়ে রাখি 3টে খুব ইম্পর্টেন্ট অ্যাপ। একটা হচ্ছে মুভেট, যেখান থেকে আপনি সব কিছু জানতে পেরে যাবেন। ক্লুক অ্যান্ড গ্র্যাব, এই 3টে অ্যাপই খুব ইম্পর্ট্যান্ট। এই 3টে অ্যাপ থাকলে মোটামুটি আপনি সব কিছু করে নিতে পারবেন। তো এই হচ্ছে এখানকার ভিউ। আমরা এখানে মোটামুটি চলে এসেছি, আর আমরা এখান থেকে এবারে এন্ট্রি করে আমরা ঢুকবো। এটা হচ্ছে ডোর টু ডোমেস্টিক ডিপার্চার, এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি। আর সামনে সেলফ চেক ইন কাউন্টার আছে, আমরা যাবো মালয়েশিয়ার এয়ারলাইন্সের কাউন্টারে, ওখানে বাকি ফর্মালিটি কমপ্লিট করতে। তো আমাদের ফাইনালি আমাদের চেক ইনের সব ফর্মালিটিস শেষ। তো আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস আমাদের গেটের দিকে, আমাদের গেট বি ইকোনমি ক্লাসেতে। তো এই হচ্ছে সব কিছু কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি গেটের কাছে। এইদিকে যেরকম দেখা যাচ্ছে গেটস এদিকে, গেট বি এদিকে। তো আমাদের গেট বি আছে, আমাদের গেট এ। তো আমরা এখন যাব রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদের গেট হচ্ছে A5। সো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস গেট A5-এর দিকে। তো ফর্মালিটিস খুব ইজি ছিল, বেশিক্ষণ টাইম লাগলো না। ব্যাগেজ ড্রপ করলাম। মালয়েশিয়ার এয়ারলাইন্সে জানিয়ে রাখি ওদের 20 কেজি অফ চেক ইন ব্যাগেজ অ্যান্ড 7 কেজি অফ হ্যান্ড ব্যাগেজ, মানে কেবিন ব্যাগেজ 7 কেজি আর চেক ইন ব্যাগেজ 20 কেজি পার হেড। আমাদের মোটামুটি সব মিলিয়ে ওই আমাদের আর সেম পিএনআর ছিল, তাই কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমাদের 32 কেজিস বা এরকম ছিল, তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমরা চেক ইন করে, আর সিকিউরিটি চেক ইনও বেশিক্ষণ টাইম লাগেনি, জাস্ট গেলাম, টিকিট ওরা স্ক্যান করলো, সব কিছু নিজের জিনিসপত্র বার করে ইলেকট্রনিক্স আইটেম যেমনি আলাদা করতে হয় তেমনি আমাদের এয়ারপোর্টে যেমনি, তেমনি এখানেও সেম ইলেকট্রনিক্স আইটেম আলাদা করে দেন জাস্ট একবার বডি স্ক্যান করলো, দেন আমরা জাস্ট বেরিয়ে নিয়ে আমরা চলে এসেছি এখানে। তো এই হচ্ছে এই 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 এয়ারপোর্টেতেও দেখছি মোটামুটি সব ব্র্যান্ডের স্টোর আছে। এতক্ষণ ধরে আমি এলাম, ভিক্টোরিয়া সিক্রেট, বাথ অ্যান্ড বডি, রাডা, সবই দেখতে পাচ্ছি, সব কিছুই আছে এখানে। সো খুবই বড়। এই দিকে আছে হচ্ছে স্মোকিং লাউঞ্জ, বার্গার কিংয়ের পাশে হচ্ছে স্মোকিং লাউঞ্জ, কারেন্সি এক্সচেঞ্জ রয়েছে, অ্যান্ড মোটামুটি সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। তো ফাইনালি আমাদের ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হলো, এখন বাজে 8টা 36। তো ফার্স্টে বিজনেস ক্লাসে বোর্ডিং হবে, দেন ইকোনমি ক্লাসের। তো আপাতত বোর্ডিং স্টার্ট হয়েছে বিজনেস ক্লাসের মেয়েদের জন্যে, যারা টিকিট পারচেস করেছে বিজনেস ক্লাসে তাদের এখন বোর্ডিং স্টার্ট হয়েছে। তারপরে আমাদের, তো এখন বাজে 8টা 36, 9টা 5-এ আমাদের শিডিউল ডিপার্চার। তো আশা করছি ওর মধ্যে টাইমিং হয়ে যাবে। তো দেখা যাক, আমার যেটা মনে হচ্ছে MH113 মানে 1138-এর সাথে আরও কিছু ফ্লাইট মার্জ করে এর সিট বুক করে হয়তো এই রুটে চলে, আমি ঠিক শিওর না। তো আপাতত বোর্ডিং করে নিই, বোর্ডিং করার পর আপনার সাথে আরও ইনফরমেশান শেয়ার করবো এক এক করে।
তো ফাইনালি আমরা এখন বোর্ড করছি আমাদের ফ্লাইট মালয়েশিয়া এয়ারলাইন্স MH1138 কুয়ালালামপুর টু পেনাংয়ে। এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ইকোনমিতে সিট ছিল অ্যান্ড আমাদের ফ্রি সিটস 29, সো 29 উইন্ডো সিট অ্যান্ড অ্যাজাইল সিট। তো আমরা আগে সিটে গিয়ে বসবো, তারপর আমাদের সাথে এক এক করে ইনফরমেশন সব শেয়ার করবো কী কী আমাদের সাথে কমপ্লিমেন্টারি সার্ভ করা হচ্ছে। তো আমাদের ফ্লাইট এখন রানওয়েতে অলমোস্ট রেডি অ্যান্ড এখন বাজে নিয়ার অ্যাবাউট 9টা, 9:05 শিডিউল ডিপার্চার। আশা করছি ওই সেম টাইমেই ডিপার্ট করবে। তো ফ্লাইট অলমোস্ট ফুল, অলমোস্ট ফুল। এই ফ্লাইটের একটা জিনিস দেখলাম, সামনে হচ্ছে বিজনেস ক্লাস, পেছনে হচ্ছে ইকোনমিক ক্লাস। তো মোটামুটি লেগ রুমও মোটামুটি খুবই ডিসেন্ট, খুব খারাপ না। এই যে আমার অনুযায়ী লেগ স্পেস একদম ঠিকঠাক আছে। এখানে চার্জিংয়ের জায়গা আছে, এটা চার্জিং করার সময় রাখার জায়গা। এটা একটা ডেস্ক খাওয়ার জন্য। অ্যান্ড এখানে অনবোর্ড ওয়াইফাই রয়েছে, যেটাতে আপনি কানেক্ট করতে পারেন MS স্টুডিওতে, যেখানে আপনি ওয়েব সিরিজ, মুভিজ আপনি চেক আউট করতে পারেন ডিউরিং ট্রাভেল। আর এর সাথে আমাদের রয়েছে কমপ্লিমেন্টারি কিছু কমপ্লিমেন্টারি ফুড রয়েছে, যেটা মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রত্যেকটা ফ্লাইটে দেওয়া হয়। তো সেটা হয়তো সার্ভ করা হবে। অ্যান্ড তার সাথে সাথে আমাদের ফ্লাইট অলমোস্ট রেডি। ইঞ্জিন নিজের ফুল স্পিডে নিজের ইঞ্জিন থার্স্ট নিয়ে নিয়েছে। এখন নেক্সট হচ্ছে আমাদের রানওয়েতে মুভ করবে, আমি আপনাকে দেখাচ্ছি। Sebelum meninggalkan pesawat, gelembungkan jaket dengan menyentap penarik merah ini. Jika perlu pada corong ini untuk menambahkan angin. Lampu ini akan menyala apabila bateri terendam di dalam air. Tiup sel ini untuk menarik perhatian. Sila beri perhatian kepada jalur bercahaya. Sekiranya perlu, ikut aliran jalur ini ke pintu keluar. Gelongsor keluar ada di semua pintu. Rakit keselamatan akan dilancarkan. তো জাস্ট ফ্লাইট আকাশে উঠতে আমাদেরকে সার্ভ করা হলো কমপ্লিমেন্টারি জল, আর 250 মিলিলিটারের জলটা, তার সাথে সল্টেড পিনাট আর একটা জাস্ট টিস্যু পেপার, এর মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের লোগো দেওয়া আছে। তো আমাদের ফ্লাইট টাইম অলমোস্ট 30-35 মিনিটস। আমরা লাস্ট রয়ে বসেছি। টেক অফের সময় বিরাট কিছু অসুবিধা হলো না আমাদের মোটামুটি ঠিকঠাক এক্সপিরিয়েন্স। আমরা কোনোদিন লাস্ট সিটে চাপিনি, তো লাস্ট সিটে আমরা বুক করেছিলাম, বাট খুব বেশি অসুবিধা হয়নি। এখন আপাতত আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। তো আমাদের ফ্লাইট এখন নিয়ার অ্যাবাউট 12,000 ফিট অর 4,000 মিটার অ্যাবভ, মানে সি লেভেল অ্যাবভে ফ্লাই করছে। তো বেশিক্ষণের জার্নি নয়, তাই বেশি হাইটে ওটা হচ্ছে না, কেন কি এতক্ষণ আমরা পুরো সব কিছু দেখতে পাচ্ছিলাম, নিচের পুরো বিউটি দেখতে পাচ্ছিলাম। এখন আমরা আবার যখন পেনাংয়ে ঢুকবো, পেনাং এরিয়ার মধ্যে ঢুকবো, তখন আমরা ব্লু ওয়াটার্স মানে সি সব কিছু দেখতে পাবো। তো সেগুলো আপনার সাথে শেয়ার করবো। এগুলোর আমি সিনেমেটিক আপনাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকুন। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। আর আমাদের লাগেজ দিয়েছে ডেল্টাতে, মানে বেল্ট ডিতে। তো আমরা এখন যাচ্ছি কালেক্ট করতে আমাদের লাগেজ। এখান থেকে আমরা ট্রান্সফার হব টু আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে আর্মেনিয়ান হেরিটেজ হোটেল, সেইটা একদম জর্জ টাউনেই। এখান থেকে আমরা ভেবেছি এখান থেকে আমরা বাসে ট্রাভেল করব, আপনাদেরকে বাসের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। এর আগে আমি গ্র্যাবেরও এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আমার মনে হয়েছে গ্র্যাব আমার ওয়াইফ যখন আমি ট্রাভেল করেছি, অ্যাপার্ট ফ্রম ট্রাভেলিং ইন ক্লিয়া ট্রানজিটার ক্লিয়া এক্সপ্রেস, আমার মনে হচ্ছে ওটা আমার কাছে চিপ, তাই আমি ওটাতে ট্রান্সফার হয়েছিলাম ফ্রম এয়ারপোর্ট টু
আমার হোটেল অ্যান্ড হোটেল টু আবার আমার টার্মিনাল 1। তো এখন আমরা চলে এসেছি আমাদের এয়ারপোর্টের জাস্ট ভিতরে। এখান থেকে আমরা যাব আমাদের ব্যাগেজ ক্লেম করতে। এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরের লুক। আমরা ওই দিক থেকে এসেছি অ্যান্ড আমরা এখন যাব এই দিকে। সো আমরা এখন এখান থেকে যাব, আমরা এখানে একটু মানে জাস্ট ফ্রেশ হয়ে একটু জল খেয়ে আমরা যাব আমাদের ব্যাগেজ নিতে। তো আমরা এখন ফাইনালি এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে নিয়েছি গ্র্যাব, আর গ্র্যাবে করে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস আমাদের হোটেলে। তো আমাদের গ্র্যাবে পড়ছে নিয়ার অ্যাবাউট 18 রিঙ্গিটসের মতো। তো আমাদের এইখান থেকে আমাদের ট্রান্সফার তো আমাদের এই অ্যামাউন্ট অফ টাকা পড়ছে 18 রিঙ্গিটস, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিই ওই নিয়ার অ্যাবাউট 360 টাকা 380 টাকা মতো। আর যদি আপনি বাসে আসতে চান বাসেও আসতে পারবেন। এয়ারপোর্ট থেকে আপনি 401, 401E, 102 এই বাস রুটগুলো আপনি ওখান থেকে পেয়ে যাবেন। একদম এয়ারপোর্টের বাইরেই বেরিয়ে বাস স্টেশন আছে, সেই বাস স্টেশন থেকে আপনি যদি বাস ধরেন দেন ডিরেক্টলি আপনারা চলে যেতে পারবেন আপনার এই লোকেশনেতে। আর আমি স্ক্রিনেতে আমি যেই স্টপেজ রয়েছে স্টপেজটার নামও দিয়ে দেবো, হোটেলের নিয়ার বাই যেটা বাস স্টপেজ সেটা স্টপেজটার নামও দিয়ে দেবো। অ্যান্ড নেক্সট থিং হচ্ছে যে যদি গ্র্যাবে যদি আপনি বুক করছেন দেন গ্র্যাব বুক করতে গেলে এয়ারপোর্টের বাইরে যেই মাল্টি স্টেশন যেই পার্কিংটা আছে সেই পার্কিং স্টেশন অবধি আমাদেরকে যেতে হবে ফর পিক আপ। কেন কি এয়ারপোর্টের বাইরের থেকে পিক আপ হয় না, ওই পার্কিং স্টেশন থেকে পিক আপ হয়। সো এই জিনিসটা একটুখানি মাথায় রাখবেন, যখন ক্যাব বুক করছেন আপনি ফার্স্টে ওই পার্কিং স্টেশনে পৌঁছে যাবেন, দেন আপনার ক্যাব বুক করবেন, তাহলে আপনার ইজি হবে। আর আপনাদের হয়তো যদি আনঅ্যাভয়েডেবল যে ক্যান্সেলেশন চার্জেস হয় ওখানে পৌঁছাতে বা বুঝতে, সেটা আপনাদের হবে না। তো ফাইনালি আমরা হোটেলে ঢুকে জাস্ট লাগেজ রেখে, কেন কি হোটেলের চেক ইন টাইম দুটো, তাই আমার হোটেলে আমরা লাগেজ রেখে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো আমরা লাঞ্চ করতে এসেছি এখন লিটল ইন্ডিয়াতে। তো এসেই আমরা একটা পেয়ে গেলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান স্পাইসেস ভিলেজ অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান চেটিনাড রেস্টুরেন্ট, অথেন্টিক ইন্ডিয়ান চেটিনাড রেস্টুরেন্ট। তো এখানে চলে এসেছি আমরা। তো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম এই নান অ্যান্ড চিকেন টিক্কা মশালা। তো এটার কত কী প্রাইস পড়েছে সব কিছুই বলবো, আর কেমন কী টেস্ট সেটা আপনাদের শেয়ার করবো। রনিতা, কেমন টেস্ট? ভালো, আচ্ছা। তো এবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের হোটেলের লোকেশন। তো আমাদের হোটেলের নাম হচ্ছে আর্মেনিয়ান হেরিটেজ হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, আর এর লোকেশন হচ্ছে অপোজিট টু জর্জ টাউন ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের জাস্ট অপোজিটেই হচ্ছে আমাদের হোটেলটা। তো এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। এ হচ্ছে আর্মেনিয়ান স্ট্রিট হেরিটেজ হোটেল, অ্যান্ড এই হচ্ছে এন্ট্রি। এটা হচ্ছে ওয়েটিং লবি। এইদিকে রয়েছে ওদের কোরিয়ান বারবিকিউ রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আমাদের এখানে চিকেন টাইম হচ্ছে দুপুর 3টে। তো আমাদের এখনও রুম রেডি হয়নি, তাই আমরা এখানে ওয়েট করছি। এর সাথে একটা অ্যাটাচ রয়েছে কনভিনিয়েন্স স্টোর, এখান থেকে আপনি সব কিছুই পেয়ে যাবেন, টুকটাক জিনিসপত্র। এখানে রয়েছে স্পায়েরও ব্যবস্থা, ফুড স্পা, হ্যানত্যান অনেক কিছুই আছে। এই একটা এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রাইড এখানে, সেটারও সব কিছু এখান থেকে সেটা করতে গেলে খুবই সুবিধা হবে আপনাদের। এটা একটা ওদের একটা স্টোর্স, অ্যাক্সেসরিজ কসমেটিক স্টোর্স, খুবই সুন্দর সাজানো গোছানো এই হোটেলটা। রয়েছে পিউরিফাইড ওয়াটারের ব্যবস্থা। অ্যান্ড এগুলো হচ্ছে কিছু জর্জ টাউনের এক্সপিরিয়েন্স, যেগুলো এখানে আপনি আমাদের শেয়ার করছি। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন কেমন কি প্রাইস, পার হেড প্রাইস কেমন কি, সব কিছু এখানে দেখে নিতে পারবেন। এবার আমি এখন রুম ট্যুর দেবো আপনাদেরকে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের
পার নাইট কস্ট কত করে পড়েছে। আর এখানে আবার সেম এখানে একটা আমাদেরকে ম্যান্ডেটরি লোকাল সিটি ট্যাক্স দিতে হয়েছে, সেটা 12 রিঙ্গিত করে। তো আমাদের টোটাল দিতে হয়েছে 24 রিঙ্গিত। তো এইটা এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এইটা পেনাং স্ট্রিট ফুড আর পেনাংয়ের ট্যুরিস্ট ম্যাপ, ঠিক আছে। এই দুটো আর আমরা ম্যাপ নিয়ে নিয়েছি। এই জায়গাটা আমরা পুরো জিনিসগুলো চাইলে আমরা ঘুরে দেখব। এখানে পেনাংয়ের বাজেট প্যাকেজ ট্যুরও এখানে একটা রয়েছে, প্যাকেজ বি অ্যান্ড এইদিকে হয়তো প্যাকেজ এ, দুটো প্যাকেজ রয়েছে আর তার রেটও দেওয়া আছে। তো এগুলো কিছু কিছু ছোটো ছোটো ইনফরমেশান এইখানের মধ্যে দেওয়া। তো আমাদের এখনও রেডি হয়নি রুম, নেক্সট 10 মিনিটস মধ্যে রেডি হয়ে গেলে আমরা দেন রুমে যাবো, দেন আপনাদেরকে আমাদের একটা ছোট্ট রুম ট্যুর শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি আমাদের রুমেতে। এবার আপনাদেরকে আমি আমার রুমের একটা রুম ট্যুর শেয়ার করব। তো প্রথমেই দেখিয়ে দিই, রুমে ঢুকেই এই একটা বড় মিরর, তার সাথে ওয়ার্কিং ডেস্ক রয়েছে, একটা ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে, ইলেকট্রিক কেটলি, দুটো মাগ, দুটো জলের বোতল, এটা মেবি 250 ml, 500 ml জলের বোতল দুটো, অ্যান্ড তার সাথে রয়েছে হোয়াইট কফি, টিস্যু পেপারের জায়গা, একটা সলিড উডেন ওয়ার্ড্রব, ডাস্টবিন রয়েছে, এটা একটা টিভি ক্যাবিনেট, তার সাথে এটা একটা কুইন সাইজ বেড, এইদিকে একটা বড় মিরর, এসি, অ্যান্ড সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস ভিউ। তো ভিউটা আমি অবশ্যই একবার দেখাবো। এই জানলা খুললেই এই একটা সুন্দর এখান থেকে ভিউ। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ জর্জ টাউনের, অ্যান্ড এখন চাইনিজ নিউ ইয়ার স্টার্ট হবে 29 জানুয়ারি থেকে, তার জন্য এখানে পুরো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এখন যে রাস্তাটার পাশে সেটা হচ্ছে কিম্বারলি স্ট্রিট, অ্যান্ড আরেকটা হচ্ছে আর্মেনিয়ান স্ট্রিটের, দুটো ক্রসের মাঝখানে আমরা এখন এখানে আছি। আমাদের হোটেলের নিচেই রয়েছে এরকম বাইসাইকেলের ব্যবস্থা, তো এখানে বাইসাইকেল রাইডও আপনি বাইসাইকেল রেন্ট করে আপনি এখানে চারিপাশে ঘুরে বেড়াতে পারেন। তো এখানে আজকে একটু বৃষ্টি হচ্ছে, সকালেই বলছিলাম যে ওয়েদার কেমন কি থাকবে কি না থাকবে জানি না, বাট এখানে বৃষ্টি হচ্ছে এখন। তো আমরা এখন লাঞ্চে গেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, বাট এখন একটুখানি কমেছে, কিন্তু ঝিরিঝিরি হচ্ছে। আর এখানে রাস্তাঘাট সত্যি কথা বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা উইন্ডো আছে, আমি এই উইন্ডো দিয়ে আপনাদেরকে দেখাবো। এই উইন্ডো দিয়ে এরকম একটা সুন্দর প্যানোরামিক ভিউ, নিচ থেকে রাস্তা, আর বাস সার্ভিস এখানে খুবই সুন্দর, বাসের অ্যাভেলেবিলিটি খুবই ভালো। আমরা ভাবছি যে এখানে বাকি ট্যুরটা আমরা বাসে করার চিন্তাভাবনা রেখেছি, তো দেখা যাক কী হয়। আপাতত আমরা একটু ফ্রেশ হব, দেন ফ্রেশ হওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো এক্সপ্লোর করতে এই গোটা জায়গাটাকে, মানে আমরা এখন বেরোবো পেনাংকে এক্সপ্লোর করতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। তো এখন বাজে বিকাল 5টা, আর আমরা এখন চলে এসেছি এক্সপ্লোর করতে পেনাং টাউন, আর স্পেসিফিক্যালি বলতে গেলে জর্জ টাউন। আমরা এখন রয়েছি চায়না টাউনের কাছাকাছি। তো আজকে বৃষ্টি হচ্ছে, আর ছাতা মাথায় নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি জর্জ টাউনকে এক্সপ্লোর করতে। তো আমরা এখানে এখন এসেছি, আর এই স্ট্রিটটাতে দেখলাম অনেক সোভিনিয়ার শপ আছে। তো রনিতা এখন ঢুকেছে কিছু টুকটাক শপিং করতে। তো যেরকম আপনারা এখানে পোস্টকার্ড পেয়ে যাবেন 1 রিঙ্গিত, তারপরে ফ্রিজ ম্যাগনেট পেয়ে যাবেন ফর 3 for 10, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আপনি সবিনার আপনার শপিং করতে পারেন গিফট করার জন্য। আর এখানে খাওয়া দাওয়ারও দোকান চারিদিকে অনেক রয়েছে। এই সোজা চলে গেলে এই যে স্ট্রেট রাস্তাটা যাচ্ছে, এই স্ট্রেট চলে গেলে পুরো আপনি পৌঁছে যাবেন লিটল ইন্ডিয়া। আর এখানে রয়েছে কিছু ক্যাফে, এরকম একটা মোমো কাকা ক্যাফে, এটা একটা, এইদিকে আর্মেনিয়ান হাউস, এদিকে হচ্ছে এইটা কি লুডভিগ বলে অনেক আছে। সো আপনারা চাইলে এদিকেও ঘুরে আসতে পারেন, প্রচুর দোকান আছে, প্রচুর শপ আছে, জুসের দোকান, প্রচুর শপ। তো বিকালবেলাটা এক্সপ্লোর করার মতো এই জায়গাটা খুবই সুন্দর।
সো আমরা এখন চলে এসেছি কিম্বারলি স্ট্রিটে, আর এই কিম্বারলি স্ট্রিটেতে রয়েছে আপসাইড ডাউন মিউজিয়াম। তো এখানে এটা একটা মিউজিয়াম, তো এই মিউজিয়ামেতে আপনারা দেখতে পাবেন যে অবজেক্টসগুলো সব উল্টো দিকে রাখা আছে, আর সেটা আপনি যদি পিকচার তোলেন তো মনে হবে আপনি উল্টোভাবে দাঁড়িয়ে আছেন, বা সব জিনিস উল্টো, মানে সব জিনিস সোজা আপনি উল্টো। তো দেখুন ওখানে এরকম একটা সাইকেল উল্টোভাবে লাগানো আছে। তো এইটা এখানকার একটা খুবই সুন্দর একটা মিউজিয়াম, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমরা এখন চলে এসেছি কিম্বারলি স্ট্রিট আর পেসার বাজারের মাঝখানে একটা গলিতে। তো এই দুটো স্ট্রিটের মধ্যেখানে এটা একটা পার্কিং করার মতো জায়গা। তো এখানে রয়েছে অনেক দোকান। তো আমরা এখানে এসেছি চা খেতে সারা দিন, আর এই সপ্তাহের লাস্ট দুদিন ধরে আমরা কোনোরকম কোনো চা পাইনি। তো অবশেষে বাঙালি চা খুঁজে পেয়েছে, আর তার খোঁজ পেয়েছে একজনকার কাছ থেকে। আমি একটা দোকানে গেছিলাম, সেখানে একজন বাংলাদেশি ভাই বললে যে এখানে খুব সুন্দর চা পাওয়া যায়। তো আমরা এখানে এসে চা খেতে। তো এখানে আমরা নিয়েছি দুটো জিঞ্জার চা। তো এই চাগুলি হচ্ছে 2 রিঙ্গিত করে, আর এর লোকেশান হচ্ছে ঠিক দেখিয়ে দিই, এই যেই দোকানটা আছে, এই দোকানটা দি জেরুক কিতা, এই দোকানের জাস্ট অপোজিটেই হচ্ছে, বা মেড ড্রিঙ্কের উল্টো দিকেই হচ্ছে এই দোকানটা। আমরা এই দোকান থেকে নিয়েছি, আমরা চা নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে দুটো ব্রেড। তো ওই দাদা বা ভাই উনি বললেন যে এখানে খুব সুন্দর চা পাওয়া যায় আর ব্রেড জ্যাম পাওয়া যায়। তো বললো একবার ট্রাই করে দেখি। তো আমরা সেটাই এখন ট্রাই করছি, আর ট্রাই করে জানাবো কেমন খেতে। যদি আপনারা ঘুরতে এসে যদি চা খুঁজছেন আর চা পাননি, তো অবশ্যই এই জায়গাটা একবার এসে ঘুরে যাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। তো আমরা চা টেস্ট করলাম, চায়ের টেস্ট সত্যিই খুব ভালো। আর তার সাথে আমরা নিয়েছি ব্রেড টোস্ট উইথ বাটার। তো ইয়েস এক্স্যাক্টলি, হোসেন দাদা পেসার বাজারে আমরা একটা দোকানে গেছিলাম, সেই হোসেন দাদা আমাদেরকে সাজেস্ট করলো এই, হ্যাঁ দোকানের নাম আমি এমনি দেখালাম, ওই সেম দোকান উল্টো দিকেও আছে, সেম দোকান থেকে এইদিকে আমরা এসছি, ওই বলবো এটাই ল্যান্ডমার্কের উল্টো দিকে যে চায়ের দোকানটা, সেখানে আমরা পেয়ে যাবেন। তো আমরা টেস্ট করে দেখলাম, সত্যি খুবই সুন্দর। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি আরও একটা মেজর অ্যাট্রাকশন কভার করতে, দ্য টপ। এখানে রয়েছে টোটাল 4টি সাইট সিন করার মতো জায়গা। দ্য টপ, পেনাং, স্কাই ব্রিজ, পেনাং হাউস অফ মিউজিক, আর একটা রয়েছে এখানে টেকদম পেনাং। ঠিক আছে, এখানে টোটাল 4টে ডেস্টিনেশন আছে যেগুলো আপনারা কভার করতে পারেন। আর এটা হচ্ছে একটা কাইন্ড অফ, এখানে অনেক দেখছি পাশে একটা মলও রয়েছে। তো আমরা সব কটাই কভার করব এক এক করে। অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। আমরা এই জাস্ট কিম্বারলি স্ট্রিট দিয়ে হেঁটে আসলেই, এই রাস্তাটা দিয়ে এলেই, আমি রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি, বৃষ্টি পড়ছে। তো এই রাস্তাটা দিয়ে এলেই জাস্ট উল্টো দিকেই হচ্ছে দ্য টপ। রাত্রেবেলা ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম একটা রোড সাইড স্টল থেকে চিকেন চাউমিন। খেতে ভালোই ছিল। তো আমরা ফাইনালি আমাদের রাত্রেবেলা ডিনার করে আমরা চলে এসেছি আবার আমাদের হোটেলের পাশে, আর্মেনিয়ান স্ট্রিটের পাশেই হচ্ছে চায়না টাউন যাওয়ার রাস্তা। তো আমরা এখন ওখানে চলে এসেছি। এই হচ্ছে রাত্রেবেলার ভিউ, খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা, চাইনিজ নিউ ইয়ার বলে। পুরো রাস্তাতে এরকম ল্যান্টেন দেওয়া আছে, কালারফুল ল্যান্টেন। আর এই পার্কটা সাজানো হয়েছিল, বাট এই পার্কটা এখন বন্ধ। তো আমরা এখন হেঁটে যাচ্ছি টুয়ার্ডস চায়না টাউন। ঠিক আছে, যেটা আমি বিকেলবেলা তো দেখিয়েছিলাম, আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। তো এই রাস্তার মধ্যেও অনেক ছোটো ছোটো ক্যাফেজ আছে। এখানে যত বিল্ডিং সব পুরনো বিল্ডিং। তো আজকে মেনলি আমরা এখানে যেগুলো কভার করলাম সেটা হচ্ছে আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। আপনাদেরকে দেখালাম দ্য টপের পাশে হচ্ছে দ্য প্যাসিফিক মল। দ্য টপের মধ্যে রয়েছে 4টে অ্যাট্রাকশন পয়েন্ট। এখানে রয়েছে এই চায়না টাউন চায়না টাউন দিয়ে গিয়ে ডান হাতে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটার নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনি ওদিকে চলে গেলে আপনার একটা মক্স পেয়ে যাবেন। সেই মক্সটা নন ইসলামিক ভিজিটার্সদের জন্য ওপেন, ওখানে আপনারা যেতে পারেন। আপনাদেরকে জর্জ টাউন হেরিটেজ সাইটটাও দেখালাম। তো এই কিছু পয়েন্ট যেগুলো আজকে আমরা কভার করলাম, আর নেক্সট কালকে আমরা আরও অনেক পয়েন্ট কভার করবো, যেরকম দ্য পেনাং হিল, যেটা মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাট্রাকশন পয়েন্ট পেনাংয়ে, আমরা সেটাও কালকে কভার করব। অ্যান্ড শেষমেশ তারপরে যা বাকি থাকবে সেগুলো ছোটোখাটো, এরকম কি ক্লক্সি টেম্পল,
আরও এখানে যা লোকাল যা সাইট সিন আছে সেগুলো আপনার সাথে এক এক করে শেয়ার করবো, কারণ কি এখানে প্রচুর হেরিটেজ বিল্ডিং আছে, খুব সুন্দর করে সাজানো আর খুব সুন্দর দেখতে। পরের দিন আমরা পেনাংয়ের ফুল ডে সাইট সিন করেছিলাম, যার সমস্ত ডিটেলস থাকবে পরবর্তী ভিডিওতে। তাই আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওটা লাইক করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব শিগগিরই।